ও ছাত্র বাবারা, আজকে তোমার আমার কলমের কোনো খবর নাই, নিজের আমলের কোনো চিন্তা নাই, গুনার কোনো কথা চিন্তা নাই। সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া। আমার পর্দারা মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? যদি দুনিয়াতে আমার মাওলাকে ভয় করো, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, মাওলা ঈমানের সাথে কবুল করে। যখন আল্লাহ পাকের মুমিন বান্দাবাদী মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেয়, ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দি, আমার মুরব্বী, আমার যুবক এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাতখানা না দেখাইয়া রুহটাকে কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, যখন আল্লাহ পাকের মুমিন বান্দাবাদী মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়াইয়া রইছে। বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাবে, আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরের মধ্যে যাবে, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। যাদের মোহাব্বত নামাজের সাথে ছিল, ফেরেশতারা বলবে, ভাই আসে একটু আমরা নামাজ পড়ি। নামাজের মধ্যে আমার মাওলা এত মজা লাগাইয়া দিবে, সালাম ফিরাবার সময় দেখবে আওয়াজ শুরু হয়ে গেছে। বলবে, ভাই কিসের আওয়াজ? ফেরেশতারা বলে, কিয়ামাতিল কিয়ামা। বলে, ভাই কিভাবে কিয়ামত কায়েম হইল? এই মাত্র 2 রাকাত নামাজ শেষ করলাম। ফেরেশতারা বলবে, মাওলা তোমাকে নামাজের মধ্যে এত মজা লাগাইয়া দিছে, এই হাজার হাজার বছর চলিয়া গেছে, অনুভবও করতে দেয় নাই। যাদের জিকিরের মধ্যে মোহাব্বত, জিকিরের মধ্যে হঠাৎ কিয়ামত আরম্ভ হইয়া যাবে। যাদের তেলাওয়াতের সাথে মোহাব্বত, তেলাওয়াত করতে করতে কিয়ামত আরম্ভ হইয়া যাবে, কোনো হুঁশ নাই। আল্লাহ কবুল করিয়া দিন, আল্লাহ কবুল করিয়া দিন। কিয়ামতের ময়দান আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, তাদের কোনো হুঁশ নাই। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। আল্লাহ, তারা নূরের মধ্যে দৌড়ে, মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ, তারা মাওলাকে দেখার জন্য পাগল হয়ে যাবে। হিসাব ইয়াসিরা নসিব হবে, 1 সেকেন্ডের মধ্যে পুলসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, ও দুনিয়ার পাগলের দলেরা, দুনিয়ার পাগলের হইও না। দুনিয়ার পাগলামি কয়েকদিনের জন্য, পাগলামি শেষ হয়ে গেলে আযাব শুরু হইয়া যাবে। আর যদি আমার মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, শুধু মজা আর মজা আর মজা। কিন্তু মাওলাকে না নিয়ে যদি কবরে যায়, কবর কিন্তু আসল কবর থাকবে না। ওই কবর কিন্তু জাহান্নামের কুয়া হইয়া যাবে। কোন কোন নাফরমানের কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজর লাগাইয়া বলে, আল্লাহ মাফ করিয়া দাও। তুমি কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের উপরে সোয়ার রত অবস্থায় সফর করতেছিলেন। কোনো এক জায়গায় উট যাওয়ার সাথে সাথে খন 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 করে উট চিল্লাচিল্লি শুরু করছে। মুসলমানরা চিন্তা করছেন, নবীর উট এরকম কেন আওয়াজ করতে আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আর তো কিছু না, উট তো ওই কবরের আযাব দেখিয়া বলাইছে। ওই কবরের আযাব দেখার কারণে উট চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতরা, আমি যা দেখি, আমি যা শুনি, আমি যা জানি, তোমরা যদি তা জানতা,
স্ত্রীর সাথে বিছানায় শুইতে পারতাম না। বাবারে, কত কবরের মধ্যে আযাব দেখা যায়, কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে 100 বছর 1000 বছর পরেও কাপনের কাপন সহ লাশ তাজা পাওয়া যায়। যে আমল অজেব তার এনাম অর্জন করাও কি, যেমন উজু ফরজ, উজুর মাসালা জানলেন না, উজু করবেন কিভাবে? নামাজ ফরজ, নামাজের মাসালা জানেন না, নামাজ পড়বেন কিভাবে? এর জন্য যেই আমল ফরজ তার এলেম অর্জন করাও কি, জোরে বলেন, এলেম ছাড়া, এলেম ছাড়া, এলেম ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফরমান, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। হে গোটা দুনিয়ার মানুষ, আলেম হও। সবাই কি হও? সবাই আলেম হও, সবাই আলেম হও। যদি আলেম হওয়ার সুযোগ না হয়, এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমানদের উপরে এলেম অর্জন করা ফরজ। এলেম অর্জন করা কি? কোন আলেমান, তোমরা কি হয়ে যাও? সবাই আলেম হয়ে যাও, সবাই আলেম। আলেম হওয়ার সুযোগ নেই, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ার সুযোগ নেই, আলেমরা যা বলে তা শোনো। তুমি এমন জায়গায় আসো, আলেমদের কথাও শোনার মতো সুযোগ নেই। ওই পাহাড়ের মধ্যে, সাগরের মধ্যে, মরু প্রান্তে বসিয়া আলেমকে মোহাব্বত করো। কি করো? আলেমকে। ওয়ালা তাকুন খামিসান, তুমি আলেমও হবা না, আলেমের ছাত্রও হবা না, আলেম যা বলবে তা শুনবাও না, আলেমকে মোহাব্বতও করবা না। এই চাইরের বাহিরে চলে যাবা, সরাসরি জাহান্নামে চলে যাও। কোথায় চলে যাও? জাহান্নাম। দেখেন, খুব ভালো মতো বুঝবেন, যদি হক্কানি ওলামায়ে কেরামকে মোহাব্বত করে, লাভটা কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এশারের নামাজের পরে বের হলাম। এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের খবর নেস, কিয়ামতের জন্য কি জোগাড় করছো, প্রস্তুতি কি? বলি, ইয়া নবী আল্লাহ, কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। হ্যাঁ, তবে এতটুকু প্রস্তুতি গ্রহণ করছে, আল্লাহ আল্লাহ রসুলকে মোহাব্বত করি, আপনাকে নেতা মানি, আপনাকে মোহাব্বত করি। নবী আলাইহিস সালাতু কি বললেন? আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আস্তে সুবহানাল্লাহ করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যে যাকে মোহাব্বত করবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, এই হাদিস শোনার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবারা যেইভাবে খুশি হয়েছিল, এর আগে এই পরিমাণের খুশি কোনোদিন হন নাই। যে যাকে মোহাব্বত করবে সে তার সাথী হয়ে যাবে। আজকে যারা হক্কানি ওলামায়ে কেরামকে মোহাব্বত করবেন, আল্লাহ ওয়ালাদেরকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন, নেতা মানবেন, যে যাকে নেতা মানবেন, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যে যাকে নেতা মানবেন, যারা শেখ সাহেবকে নেতা মানবেন, জিয়াউর রহমানকে নেতা মানবেন, এরশাদ সাহেবকে নেতা মানবেন, বর্তমান প্রাইম মিনিস্টারকে নেতা মানবেন, মাউসুতুন কালমার্স আব্রাহাম লিঙ্কনকে নেতা মানবেন, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে, অনুসারীরাও সেখানে চলে যাবে। মাশাআল্লাহ, কি কথা ঠিক না? কি মজার হাদিস না ভাই? অনেক দামি হাদিস না? কিন্তু আমাদের দেশে মানুষগুলিরও টাইপ অফ মুনাফিক হয়। একটু মুনাফিক মুনাফিক কি থাকে, ভাব থাকে। তারপর বুঝেন নেই, যদি বলি কিয়ামতের ময়দানে এদের সাথে তোমাদের হাসর হবে, নেতারা সামনে থাকবে, তোমরা পিছনে থাকবা। না হুজুর, কিয়ামতের ময়দানে আপনারা সামনে থাকবেন, আপনাদের পিছনেও থাকবে। দুনিয়াতে সামনে তাদেরকে রাখতে চায়, আমাদেরকে রাখতে চায় না। কিন্তু আখেরাতে সামনে তাদেরকে রাখতে চায় না। কথাটা বুঝাতে পারি কেন? ঘটনা কি? এরকম করবেন কেন? দুনিয়াতেও যাকে নেতা মানছেন,
যাকে মহব্বত করছেন কিয়ামতের ময়দানে তাকেই নেতা মানবেন, তাকেই সামনে রাখবেন। ইমানকে মজবুত করেন, হালকা ইমান নিয়ে চলেন কেন? সমস্যা কি আপনার? ইস্তাবতে নাফসাক ইস্তাবতে কলবা। আপনি আপনার কাছে প্রশ্ন করুন, আপনার কাছে জিজ্ঞাসা করুন, আপনি কি চান কিয়ামতের ময়দানে যে অমুকে আমার সামনে থাকুক, আমরা তার পিছনে থাকি? এটা তো চান না, এটা তো চান না। তো দুনিয়াতে চান কেন? কারণটা কি? শোনেন, খুব ভালো মতো বুঝবেন। ভাই বসেন, ফ্যান আছে, কথা বলিয়েন না। যে যাকে নেতা মানবে, যে যাকে মহব্বত করবে, আল্লাহর কসম করে বলতে পারে আমরা আল্লাহর হাবিবকে মহব্বত করি, তাকে নেতা মানছি। আল্লাহ ওয়ালাদেরকে নেতা মানছি। হক্কানি ওলামায়ে কেরামকে, হক্কানি ওলামায়ে কেরামকে আমরা মহব্বত করি, তাদেরকে নেতা মানি, দুনিয়াতেও তাদেরকে সামনে রাখি, আমরা তাদের পিছনে হাঁটি। ঠিক কিয়ামতের ময়দানেও আল্লাহর নবী আমাদের সামনে থাকবেন, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, আমরাও তাদের পিছনে থাকবো। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাব। শুনেন, খুব ভালো মতো বুঝেন। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবা, যারা আমাদেরকে ঘৃণা করেন, পছন্দ করেন না, আমি তাদেরকে একটা কথা বুঝ দেওয়ার চেষ্টা করি। দেখেন, আপনিও যা খান আমরা একই জিনিস খাই। আপনাদের যে রক্ত গোশত আমাদের একই রক্ত গোশত, আপনাদের যা চাহিদা আমাদের, কথা বলেন, একই নাকি ভিন্নতা আছে ভাই? তা আপনি কেন টুপি পরেন না, আমি কেন টুপি পরব? একদিনে চিন্তা করছেন আমরা কি টুপি খুলতে পারি না? এই ছাত্ররা খুলতে পারে না, সবাই পারে না। তা আপনি খুলেন, আমি পড়তে যাবো কেন? ঘটনা কি? আপনি দাড়ি কাটেন, আমরা কি কাটতে পারি না? কাটি না কেন? আপনি প্যান্ট শার্ট পরেন, আমরা কি প্যান্ট শার্ট পরতে পারি না? পরি না কেন? আপনি মেয়েদের সাথে আড্ডা মারেন, আমাদের কি মন চায় না? আমরা মারি না কেন? আপনি ঘুষ খেয়ে অবৈধ পয়সা বিল্ডিং করছেন, গাড়ি করছেন, আমাদের মন চায় না? তো ওলামায়ে কেরাম এত কষ্ট করে কেন? কারণটা একই তো মানুষ, একই রক্ত, একই গোশত, একই সব। এর মূল কারণ জানেন? আসলে মূল কারণ আপনারা জানেন না। সমস্যা এখানে, বিভ্রান্তির কারণ এখানে। আপনি আমাকে টিটকারি মারেন, আমিও তো আপনাকে টিটকারি মারতে পারতাম, পারতাম না তা না, কিন্তু মারি না কেন? শোনেন, মূল কারণ হলো এই, আমরা কোরআন ও হাদিসকে বিশ্বাস করছি। আমরা এই জিন্দিগি কি জিন্দিগি মনে করি না। আমরা কি মনে করি? এই জিন্দিগির শুরু আছে, শেষ আছে। আখিরাতের শুরু আছে, আর কোনোদিন কি নাই, শেষ নাই। আখিরাতের শুরু আছে, আর কোনোদিন শেষ নেই। আমরা মনে করি দুনিয়া কয়দিন, কয়দিনের দুনিয়া, দুনিয়া কিচ্ছু না, একটা স্বপ্নের জিন্দিগি, ঠিক না? আর আপনার দুনিয়াকে আসল বানাইছেন, আখিরাতকে নকল বানাইছেন। আর আমরা দুনিয়াকে আসল বানাই নাই, নকল বানাইছি, আখিরাতকে আসল বানাইছি। পার্থক্য আর কিচ্ছু না। যারা দুনিয়াতে যাকে নেতা মানবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। এর জন্য নবীকে ভুলতে পারি না, ওলামায়ে কেরামকে ভুলতে পারি না, ওলামায়ে কেরামকে ছাড়তে পারি না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একমাত্র, দেখছেন ভুলে গেছে পিছনের মানুষ, ভুলে গেছে সব, একমাত্র সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে, একজন আলেমও জান্নাতে। এই আলেমেরা, তোলাবারা, খুব ভালো মতো শোনো, সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে, একজন আলেমও জান্নাতে যেতে পারবে না, একমাত্র এলেম অনুযায়ী আমল ব্যতীত। কি অনুযায়ী? শুধু এলেম মানুষকে নাজাত দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত এলেম অনুযায়ী আমল না করবে। যেমন এক ব্যক্তি নামাজের মাসালা জানে, নামাজ পড়ে নাই, এই মাসালা জানিয়ে লাভটা কি? এক ব্যক্তি রোজার মাসালা জানে, রোজা রাখে না, ফায়দাটা কি? এক ব্যক্তি উজুর মাসালা জানে, উজু করে না, এই জানাটার লাভটা কি? তার সমস্ত আলেম
জাহান্নামে চলে যাবে একমাত্র, জোরে বলেন, কারা? যারা আমল করবে তারাই জান্নাতে যাবে। সমস্ত একজন আমল করে জান্নাতে যেতে পারবে না। সমস্ত নামাজি, রোজাদার, হজ, জাহেদ, মুজাহিদ সব জাহান্নামে চলে যাবে, একজনও জান্নাতে যেতে পারবে না একমাত্র ইখলাস ব্যতীত। কি ব্যতীত? জোরে বলেন। ওরে সব জান্নাতে চলিয়া যান। কি ব্যতীত? এক ব্যক্তি সুন্দর মতো উজু করছে, সাজদা করছে, রুকু করছে, নামাজের আহকাম আরকান সব আদায় করছে। নামাজ সহি কি সহি না? শুদ্ধ কি শুদ্ধ না? কিন্তু ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজটা পড়ছে। কি হইল? কি কথা বলেন না কেন? আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত কলবকে সাফ করতে না পারবেন, শুধু রুকু, শুধু সাজদা, শুধু কিয়াম, শুধু কিরাত আপনাকে জান্নাতে নিতে পারবে যতক্ষণ পর্যন্ত নামাজ একমাত্র আল্লাহর জন্য না হবে। এখন আপনার নামাজ আল্লাহর জন্য না কারোর জন্য বুঝবেন কিভাবে? ইমাম সাহেব যখন ইমামতি করেন তখন আপনার রুকু, আপনার সাজদা, আপনার কিরাত এত সুন্দর। ওই ইমাম সাহেব যখন রুমে বসিয়া নামাজ পড়ে তখন নামাজ, ইমামতির নামাজ আর একাকার নামাজ কি একরকমের? কারণটা কি? হ্যাঁ, বুঝাতে পারিনি। কি বুঝলেন? তা রুমের মধ্যে কার সামনে নামাজ পড়ছেন? আর ইমামতির সময় তাই দুইজনের নামাজের মধ্যে পার্থক্য কেন? আপনি বুঝতে পারেন না। আপনি বুঝতে পারেন না আপনার অন্তরের অবস্থাটা কি। আপনি আল্লাহকে সিজদা করেন না, আল্লাহর জন্য সুন্দর কিরাত করেন না, আল্লাহর জন্য সুন্দর রুকু করেন না, পিছনে জোরে বলেন। তার আপনি নামাজ পড়লেন কার জন্য? এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। এই তোলাবাই আজম যখন হুজুরদেরকে দেখো তখন নামাজে দাঁড়াও, হুজুররা নাই নামাজ পড়ো না, কার জন্য নামাজ পড়লাম? হ্যাঁ, আমাদের অনেকের নামাজ হুজুরের নামাজ, অনেকের নামাজ ইমামতির নামাজ, অনেকের নামাজের সভাপতির নামাজ, অনেকের নামাজের সেক্রেটারির নামাজ, অনেক তোলাবাদের নামাজ আছে ভাত বন্ধের নামাজ। এই নামাজে নামাজিকে জান্নাতে দেবে না, এই নামাজে নামাজিকে জাহান্নামে নিয়ে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তুমি কি জানো বুখারীর মধ্যে কি রওয়ায়াত আছে? কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক শহীদকে ডাকবে, শহীদ কি নিয়ে আসছো? বলে আল্লাহ তোমার রাস্তা গলা কাটাইয়া দিস। আল্লাহ বলবে তুই আমার জন্য গলা কাটাইছো? মানুষ তোকে বীর বলবে, যোদ্ধা বলবে, তোর পদোন্নতি হবে, গরিমাতের মাল পাবি, এর জন্য গলা কাটাইছো। দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। আল্লাহ পাক বলবে জালেমকে ধর, ওর হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগা উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। কি হয়েছিল? জোরে বলেন। গেছে কোথায়? কিসের কারণে? ইখলাস ঠিক না থাকার কারণে। দ্বিতীয় আলেমকে আল্লাহ পাক ডাকবে, বুখারীর রওয়ায়াত, আলেমকে ডাকবে, রে আলেম এদিকে, কি করছো? আমার কাছে কি নিয়ে আসছো? আল্লাহ এলমে দ্বীন অর্জন করছে, দুনিয়ার এলেম শিক্ষা গ্রহণ করি নাই। আল্লাহ বলবেন আমি জানি কেন করছি। মানুষ থেকে হাদিয়া দিবে, তোফা দিবে, সম্মান করবে, ইজ্জাত করবে। দুনিয়াতে পেয়ে গেছে, আমার কাছে কিছু না। আল্লাহ পাক বলবে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। বুখারীর রওয়ায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় ব্যক্তিকে ডাকবেন, এক সখী, দানশীল দানবীর, এদিকে আসবে। কি নিয়ে আসছো? বলে আল্লাহ তুমি যেখানে যেখানে পছন্দ করো এমন কোনো খাত নাই, তোমার পছন্দনীয় খাত যেখানে আমি ব্যয় করি নাই। মসজিদ, মাদ্রাসা, এতিম, মিসকিন, এই সমস্ত জায়গায় আমি ব্যয় করছি। আল্লাহ বলবেন আমি জানি কেন ব্যয় করছি। মানুষ তাকে সখী বলবে, দানশীল বলবে, দানবীর বলবে, পেয়ে গেছো দুনিয়াতে, আমার কাছে কিছু না। আল্লাহ বলবেন ধর, হাত পারবে জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। কি বুঝলেন? থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসিয়ে বলতে, হুজুর আমি তৃতীয়বার যে হজে গেছি সেখান থেকে যে খাজুর নিয়ে আসছি সেই খাজুর আপনাকে হাদিয়া দিলাম।
বলে আপনি একবারও হজ করেন না, আবার হজ করে আসেন, আপনার হজ হয় নাই। আপনার হজ মানে আপনি যে তৃতীয়বার হজ করছেন, আমি জানতে চাইছি আপনাকে, আপনি তৃতীয়বার হজ করছেন? আপনি তো হজ করেন নাই, আপনি তো হজ সংখ্যা করছেন। মানুষকে শুনাইবেন আমি তৃতীয়বার করছি, 4 বার করছি, 5 বার করছি। আপনি তো আল্লাহর জন্য হজ করেন নাই। সূক্ষ্ম কথাগুলি বুঝাতে পারি। তুমি দেখো না, যখন মানুষের সামনে দাঁড়াই তখন নামাজের অবস্থা, নামাজে মানুষের সামনে থাকি তখন আমার অবস্থা, যখন একা একা থাকি তখন আমার অবস্থা কি? কার জন্য কাজ করো, কার জন্য ইবাদত করো? এখানে সবাই ঈমানওয়ালা, কিন্তু পরীক্ষা নিলে কয়জন ঈমানওয়ালা থাকবে জানেন আপনি? ধরে নেন এই গোটা মাঠ ভরা হিরো ডায়মন্ড, গোটা মাঠ ভরা হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের সম্পদ এখানে আছে, চাবি আপনার কাছে। এখান থেকে 2-10 কোটি টাকা সরাইলেও কেউ দেখবে না, কেস হবে না, বীজ দিতে হবেন না, অসম্মানিত হবেন না, শুধু হারাম একমাত্র আল্লাহ দেখবে। এই সুযোগ পাওয়ার পরেও এখান থেকে একটা মুক্তাও সরাবেন না, ডায়মন্ড সরাবেন না, এরকম কতজন আছেন? হানা বলিয়েন না, হানা বলিয়েন না। ইস্তাফতা নাফসা, এখানে প্রশ্ন করেন। ইস্তাফতা কালবা, এখানে প্রশ্ন করেন কয়জন আছে? আহারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন যে রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা হবে, সে রক্ত এবং গোশত জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। কয়জন আছি? মিথ্যা বলা কবিরা গুনাহ হারাম, কয়জন বলি না? গিবত শিকায়াত আসাদ্দু মিনাজ জিনা, কয়জনে করি না? আরে সবাই জান্নাতে চলে গেছে, সবাই জান্নাতে চলে গেছে। ঈমান আছে কয়জন? আমি তো তাই দেখি না। নাউজুবিল্লাহ, মনে কিছু নিয়েন না, তাকিদের জন্য বলতেছি, খুব ভালো মতো বুঝেন। যদি কোরআনের একটা আয়াতকেও অস্বীকার করেন, না মানেন, ভালো না লাগে, আপনি ঈমানওয়ালা না বেঈমান? কয়টা আয়াত? জোরে বলেন। একটা আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলে আসমান আমার, জমিন আমার, সূর্য আমার, তোকে বানাইছি আমি, তোর বাবাকে আমি, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমার, আমি, সব কিছু যেহেতু আমার, আইনও চলবে আমার, আইনও চলবে। আপনি কি বললেন না আল্লাহর আইন চলবে না? আপনি বেঈমান না মুমিন? এখন ঈমান কয়জন আছে বলেন? আপনি জানেন কোরআনের মধ্যে কি বলছে? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। সাকার একটা জাহান্নামের নাম। সাকার নামে জাহান্নামে প্রশ্ন করবে, যেখানে আসছো কেন, কি করছো? সেখানে একটা কারণ কি? ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। আল্লাহ যারা তোমার দ্বীনকে ধ্বংস করার চক্রান্ত করছে, চেষ্টা করছে, আমরা তাদের দল করতাম, তাদের সাহায্য করতাম, তাদেরকে সহযোগিতা করতাম, তাদেরকে ভোট দিতাম, তাদের পিছনে লাফালাফি করতাম, এর জন্য জাহান্নামে চলে আসছে। এখন বলেন তো, যারা আল্লাহর দ্বীনকে ধ্বংস করার চক্রান্ত করছে, আমরা তাদের দল করি কি করি না? ভাই মাসালা খুব কঠিন, আমি একটু শুনাইলাম, মানেন অথবা নাই মানেন আপনি বুঝবেন, আপনার মাওলায় বুঝবেন। ইখলাস ব্যতীত কেউ জান্নাতে যেতে, অল মুখলিসুনা ফি খতরিন আযীম। আর মুখলেসা সবসময় ভয়ের মধ্যে আছে, না জানি কখন হোঁচট খেয়ে যায়, না জানি আমি গুমরাহ হয়ে যাই, না জানি আমি জাহান্নামের দিকে চলে যাই। এর জন্য আল্লাহ ওয়ালাদের চোখের মধ্যে পানি, তোমার আমার চোখে পানি নেই। আরে আল্লাহ রে, তোমার আমার চোখে পানি নাই। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান ভয় এবং আশার মাঝখানে। আমাদের মধ্যে শুধু আশা, ভয় নাই। জোরে বলেন, শুধু কি ভয়? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঘোষণা দেয় সমস্ত মানুষ জান্নাতে চলে যাবে, শুধু একটা মানুষ জাহান্নামে যাবে। কয়টা মানুষ? সবাই জাহান্নামে, সবাই জান্নাতে, শুধু একটা জাহান্নামে। আমার ভয় হয় সেই ব্যক্তি আমি ওমর হইতে পারি। সুবহানাল্লাহ।
আমার কিয়ামতের মধ্যে আমার মহারাজের ঘোষণা দেয় সমস্ত মানুষ জাহান্নামে চলিয়া যাবে, শুধু একটা মানুষ জান্নাতে যাবে। আমি আশা করি সেই ব্যক্তি আমি উমার হইতে পারি। এর নাম ঈমান। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইনে ওয়ালা আমনাইনে মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা আমান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌয়াতে আর কোনো ভয় নাই, কবরে আর কোনো ভয় নাই, কিয়ামতে আর কোনো ভয় নাই, মিজানে ভয় নাই, পুলসরাতে ভয় নাই। দুনিয়া তোমার মাওলাকে ভয় করবা, কবরে মাওলাকে ভয় করবা হবে না। দুনিয়া তো মাওলাকে ভয় করবা, কবরে গিয়া কিয়ামতে ভয় করবা না। দুনিয়াতে ভয় করবা, আর কোনো জায়গায় ভয় নাই। আর যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবা না, কবরে ভয় হবে না, কোনোদিন হইতে পারে না। যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে না, কিয়ামতে ভয় হবে না তা না। যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে না, তারা মিজানের মধ্যে মাওলাকে ভয় করবা, পুলসরাতে আমার মাওলাকে ভয় করবা। এ আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দালা মা বোনেরা, যদি দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করো, আর কোনো জায়গায় ভয় নাই। আর যদি দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় না করে, এমন ভয়, ওই ভয় আর কোনো দিন যাবে না। আল্লাহ আল্লাহ তোমাকে দুনিয়াতে ভয় করার তৌফিক দিয়া দাও। এ আমার ওলামায়ে কেরাম, এ আমার তোলাবায়ে আযাম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওমর বলেও ঠিক, ওমর বোঝেও ঠিক। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হইয়া যাইত। যেই ওমরের অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজেল হয়ে গেছে, যেই ওমরকে দেখলে শয়তান রাস্তা ছাড়িয়া পালাইয়া যাইত। যেই ওমর আমার নবী পবিত্র জবান মুবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছে। যেই ওমর গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে, সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে গালে দুটা কালো দাগ পড়াইয়া ফেলাইছে। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে জঙ্গল উঠে বলতো, ওমর তুই কেন মানুষ হইছ, তুই কেন জঙ্গল হইলি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে বলতো, ওমর তুই মার গর্ভের থেকে কেন দুনিয়াতে আসছো, মার গর্ভে কেন মারা গেলি না? বাবা রে, কি বলবো, কোথায় মুসলমান আর কোথায় আমরা? বাবারা, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে এক নম্বর, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন জঙ্গলে গিয়া দেখেন গাছের গোড়ায় একটা গাভী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গরুর পিঠের উপরে হাত দিয়া বলছে, ও গরু তুই আমার চেয়ে কত ভালো, ও গরু তুই আমার চেয়ে কত ভালো। তুই জঙ্গলে হাঁটো খাও, তোর কবর নাই, কিয়ামত নাই, মিজান নাই। আমি আবু বকর, আমি তো মানুষ, আমার সামনে তো কবর, আমার সামনে কিয়ামত, আমার সামনে মিজান, আমার উপায়টা কি হবে? বাবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যদি মাওলার ভয়ে এত কাঁদতে পারে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে অন্ধ হইয়া যাইতে পারে। আল্লাহ আল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বুখারীর মধ্যে আসছে, তোমরা পড়ছো। একদিন হানজালা রাদিয়াল্লাহু ফরমান, আমি মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা চিল্লে আর বলে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হানজালা তুমি কেমনে মুনাফিক হইলা? হানজালা রাদিয়াল্লাহু বললেন, যখন আল্লাহ নবীর সামনে থাকি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত জাহান্নামের বয়ান করেন, মনে হয় যেন জান্নাত আমার সামনে, জাহান্নাম আমি দেখি। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবার থেকে যখন চলে আসি, তখন আমার এই হালাত থাকে না, অবস্থান থাকে না। কাজে নবীর কাছে এক অবস্থা, নবীর বাহিরে ভিন্ন অবস্থা। এইটাই তো মুনাফিকের আলামত।
আবু বকর রাদিয়াল্লাহু বলেন আমিও তো মুনাফিক হয়ে গেছি, আমারও তো এক অবস্থা। নবীর কাছে থাকলে যে অবস্থা, নবীর বাইরে থাকলে সেই অবস্থা হয় না, কাজে আমিও তো মুনাফিক হয়ে গেছি। উবাই কাঁদতে কাঁদতে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে হাজির, বলি ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমি তো মুনাফিক হয়ে গেছি। আল্লাহর হাবিব বলেন কিভাবে তোমরা মুনাফিক হইলা? বলি ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যখন থাকি জান্নাত জাহান্নামের বয়ান শুনি, মনে হয় যেন জান্নাত আমাদের সামনে, জাহান্নাম দেখি, জাহান্নাম আমাদের সামনে। কিন্তু আপনার থেকে যখন চলিয়া যায় তখন এই অবস্থা আর থাকে না। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হানজালা রে, আমার সামনে থাকলে যে অবস্থা, এই অবস্থা যে সব সময় থাকতো, বিছানায় বিছানায় ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো, রাস্তায় রাস্তায় মুসাফা করতো ফেরেশতারা। হানজালা এই অবস্থা, হানজালা এই অবস্থা, হানজালা এই অবস্থা, তিনবার বললেন। হানজালা এই অবস্থা সব সময় থাকে না, সব সময় থাকা ঠিক না। এই অবস্থা সব সময় থাকলে কোনো মানুষ দুনিয়ার কোনো কাজ করতে পারবে না। আল্লাহ বাবা, তারা মাওলাকে কিভাবে মোহাব্বত করতো, কিভাবে সতর্ক থাকতো। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তোমরা কি দেখো না আল্লাহওয়ালাদের কত ঘটনা, আল্লাহওয়ালাদের কত ঘটনা। থানবী রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে হালাতে বলতেন আশরাফের তোরা কুকুরের চোখ খারাপ হয়ে গেছে, আল্লাহ তুই মাফ করিয়া দাও। থানবী রহমাতুল্লাহ মাঝে মাঝে আফসোস করিয়া বলতেন যদি মাওলা আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতাও বানায় দেয়, জান্নাতের দরকার নাই, জান্নাতের নহরের দরকার নাই, জান্নাতের বিল্ডিং এর প্রয়োজন নাই, জান্নাতের আনন্দ ফুর্তির প্রয়োজন নাই। যদি মাওলা শুধু আমাকে মাফ করিয়া জান্নাতি জান্নাতি মানুষের জুতাও বানায় দেয়, আমার খোশ নসিব, আমার কপাল। মানে তুমি কি দেখো না আল্লাহ ওনাদের কি ঘটনা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার শাগরেদদেরকে নিয়ে এক জায়গা থেকে রওনা করলেন। এক কুটনিবির বুড়ি, ইসলামের খুবই দুশ্মন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে সহ্যই করতে পারতো না, আলেম ওলামাদেরকে সহ্যই করতে পারতো না। ওই বুড়ির কাছ থেকে যখন রওনা করছে তখন বুড়ি বলে, ও বাইজিদ, তোমার দাড়ি ভালো, তোমার দাড়ি উত্তম না আমার ছাগলের দাড়ি উত্তম? ও বাইজিদ, তোমার দাড়ি ভালো না আমার ছাগলের দাড়ি ভালো? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন এখন আমি জবাব দেব না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ সেখান থেকে চলিয়া গেলেন। শাগরেদরা বলল, হুজুর আপনি কেন জবাব দিলেন না? আপনাকে এরকম অপমান করছে, আমাদেরকে অপমান করছে। বলবে আমি কিভাবে বুঝবো যে আমাকে মাওলা মাফ করবে কি করবে না? যদি মাওলা আমাকে মাফ করিয়া দেয় তাহলে আমার দাড়ি ভালো, আর যদি মাওলা আমাকে মাফ নাই করে তাহলে আমার সে ওই ছাগল 1000 গুণ ভালো। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে, আমি মৃত্যুর পরে আমাকে একটু হায়াত দিও, কথা বলার সুযোগ দিও, যেন আমি মহিলার জবাব দিতে পারি। আল্লাহ পাকের কি কৃষ্মা, আল্লাহ পাক যখন ঈমানের সাথে কবুল করলেন, তিনি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে ওসিয়াত করছে, আমাকে দাফন কাফনের জন্য যখন নিয়ে যাবা ওই বুড়ির দোকানের সামনে থেকে নিয়ে যাবে, একটু অপেক্ষা করবা। তার ওসিয়াত অনুযায়ী যখন বুড়ির সামনের দোকানে গিয়ে অপেক্ষা করছে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ কাপড়ের মধ্য থেকে বলতে আছে, বুড়ি তুমি একটা প্রশ্ন করছো, তোমার ছাগলের দাড়ি উত্তম না আমার দাড়ি উত্তম? আমি জবাব দিতে পারি নাই, কেন জানতাম না আমি ঈমানের সাথে মৃত্যুবরণ করবো না অন্য কোনো হালাতে মৃত্যুবরণ করবো। ও বুড়ি শোনো, এখন আমার মাওলায় আমাকে ঈমানের সাথে কবুল করছে। ওরে বুড়ি, তোর ছাগলের দাড়ি সে আমার দাড়ি 1000 গুণ ভালো। আমার যুবক বাবারা, ও ছাত্র বাবারা, আজকে তোমার আমার কলমের কোনো খবর নাই, নিজের আমলের কোনো চিন্তা নাই, গুনার কোনো কথা চিন্তা নাই। সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া।
আমার পর্দারা মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? যদি দুনিয়াতে আমার মাওলাকে ভয় করো, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, মাওলা ঈমানের সাথে কবুল করে। যখন আল্লাহ পাকের মুমিন বান্দাবাদী মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেয়, ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দি, আমার মুরব্বী, আমার যুবক এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, যখন আল্লাহ পাকের মুমিন বান্দাবাদী মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়াইয়া রইছে। বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের রূহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রূহ বাইর হইয়া যাবে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরের মধ্যে যাবে, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। যাদের মোহাব্বত নামাজের সাথে ছিল, ফেরেশতারা বলবে, ভাই আসে একটু আমরা নামাজ পড়ি। নামাজের মধ্যে আমার মাওলা এত মজা লাগাইয়া দিবে, সালাম ফিরাবার সময় দেখবে আওয়াজ শুরু হয়ে গেছে। বলবে, ভাই কিসের আওয়াজ? ফেরেশতারা বলে, কিয়ামাতিল কিয়ামা। বলে, ভাই কিভাবে কিয়ামত কায়েম হইল? এই মাত্র 2 রাকাত নামাজ শেষ করলাম। ফেরেশতারা বলবে, মাওলা তোমাকে নামাজের মধ্যে এত মজা লাগাইয়া দিছে, এই হাজার হাজার বছর চলিয়া গেছে, অনুভবও করতে দেয় নাই। যাদের জিকিরের মধ্যে মোহাব্বত, জিকিরের মধ্যে হঠাৎ কিয়ামত আরম্ভ হইয়া যাবে। যাদের তেলাওয়াতের সাথে মোহাব্বত, তেলাওয়াত করতে করতে কিয়ামত আরম্ভ হইয়া যাবে, কোনো হুঁশ নাই। আল্লাহ কবুল করিয়া দিন, আল্লাহ কবুল করিয়া দিন। কিয়ামতের ময়দান আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, তাদের কোনো হুঁশ নাই। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। আল্লাহ, তারা নূরের মধ্যে দৌড়ে মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ, তারা মাওলাকে দেখার জন্য পাগল হয়ে যাবে। হিসাব ইয়াসিরা নসিব হবে। 1 সেকেন্ডের মধ্যে পুলসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, ও দুনিয়ার পাগলের দলেরা, দুনিয়ার পাগলের হইও না। দুনিয়ার পাগলামি কয়েকদিনের জন্য, পাগলামি শেষ হয়ে গেলে আযাব শুরু হয়ে যাবে। আর যদি আমার মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, শুধু মজা আর মজা আর মজা। কিন্তু মাওলাকে না নিয়ে যদি কবরে যাও, কবর কিন্তু আসল কবর থাকবে না। ওই কবর কিন্তু জাহান্নামের কুয়া হইয়া যাবে। কোন কোন নাফরমানের কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাথরের হাঁটি আর এক পাথর লাগাইয়া বলে, আল্লাহ মাফ করিয়া দাও। তুমি কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের উপরে সওয়াররত অবস্থায় সফর করতেছিলেন। কোনো এক জায়গায় উট যাওয়ার সাথে সাথে খন 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 করে উট চিল্লাচিল্লি শুরু করছে। মুসলমানরা চিন্তা করছেন, নবীর উট এরকম কেন আওয়াজ করতে আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আর তো কিছু না, উট তো ওই কবরের আযাব দেখিয়া বলাইছে। ওই কবরের আযাব দেখার কারণে উট চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার উম্মতরা, আমি যা দেখি, আমি যা দেখি, আমি যা শুনি, আমি যা জানি, তোমরা যদি তা জানতা, স্ত্রীর সাথে বিছানায় শুইতে পারতা না। বাবারে, কত কবরের মধ্যে আযাব দেখা যায়, কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে 100 বছর 1000 বছর পরেও
কাফনের কাফন সহ লাশ তাজা পাওয়া যায়। বাবার আমাদের রাজাপুর এক মুজাহিদ আব্দুল হাদির বাবা, এইবার ফাল্গুন মাসে আমি তাকে জানাজা দিছি। চরমনের মাহফিলে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই কয়েকদিন আগে আব্দুল হাদি আমাকে কয়েকদিন আগে যে বৃষ্টি হয়ে গেল, ওই প্রচন্ড বৃষ্টিতে ওই ব্যক্তির কবরটা ভাঙ্গিয়া গেছে। সেই কবরে মাটি দেওয়ার জন্য আব্দুল হাদি সহ কয়েকজনে গেছে। ভাঙ্গা কবরের মধ্যে তাকাইয়া দেখে লাশ একেবারে তাজা। গত ফাল্গুন মাসে তাকে দাফন করছে। দ্বিতীয় দিন মনে হয় আমি তাকে জানাজা দিয়েছি, দ্বিতীয় দিন না তৃতীয় দিন। অথচ দেখা যায় লাশ একেবারে তাজা, যেরকম দাফন করছে সেইভাবে। বাবা তুমি কি দেখো না, কুড়িগ্রামে বসিরউদ্দিন মুন্সি 25 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ একেবারে তাজা। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, আমার পর্দার মা বোনেরা, ও মুসলমান বাবারা, আমার দাদা যান রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন। ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। আমার দাদা যান রহমাতুল্লাহর বিআই আব্দুল কাদের ফরাজি সাহেব আমার দাদা জানের কাছে ঘটনা বয়ান করে বলে, বিআই সাহেব সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাফন কাফন করিয়া সবাই ঘরে চলে আসছে। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বিআই দাফন কাফন করার পরে তার ছেলে আসিয়া বলতে আছে আমার 1000 টাকার চেক পড়িয়া গেছে। ওই সময় 1000 টাকার বহুত দাম। সবাই মশওয়ারা করছে চেকটাকে নষ্ট করিয়া কি লাভ, এই মাত্র দাফন কাফন একটু মাটি উঠে চেকটাকে নিয়ে আসে। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, হুজুর আমিও তাঁদের সাথে সেখানে গেলাম। আস্তে আস্তে যখন কবর থেকে মাটি উঠানো শুরু করলাম, হঠাৎ দেখি কবরের মধ্য থেকে ধোঁয়া বাহির হওয়া শুরু হয়েছে। আমরা বুঝলাম ওগুলি কিছু না। আস্তে আস্তে মাটি উঠাইলাম, ধোঁয়াও বাহির হইতে আছে। বাস উঠাবার পরে যখন ধোঁয়া পরিষ্কার হইয়া গেল, কবরের দিকে তাকাইয়া দেখি ব্যক্তির জিব্রা টানিয়া না বিস্তার ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙিয়া একত্রিত করিয়া ফেলাইছে। আগুনের তাপে চেহারা পুড়িয়া শুয়ারের মতো কালো হইয়া গেছে। বলে বিআই সাহেব এই অবস্থা যারা দেখছে চিল্লাম দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছি। 15-20 দিনের মধ্যে খানা খাইতে পারি না। বাবারে তুমি কি বুখারীর মধ্যে রাওয়ায়াত দেখো না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান করা শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন চিল্লা চিল্লি এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে। নাসাইর মধ্যে রাওয়ায়াত আছে, রাবি বলেন চিল্লা চিল্লির কারণে আমি নবীর বয়ান শুনতে পাইতেছিলাম না। আসলে তোমার মধ্যে আমার মধ্যে মাওলার ভয় না, কবরের চিন্তা না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন ভাবে কাঁদতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। আল্লাহ বাবার এই কবরের মধ্যে তুমিও যাবে, আমিও যাব, সবাই যাবে, কি নিয়ে রওনা করছো? সাথী নাই, বাতি নাই, সাহায্যকারী বলতে কেউ নাই। ও আমার বাবার, আমরা যারা নামাজ পড়ি আমাদের কি ক্ষতি হইল? তোমরা যারা নামাজ পড়ো না তোমাদের কি লাভ হইল? আমরা যারা দাড়ি রাখছি আমাদের কি ক্ষতি হইল? তোমরা যারা দাড়ি কাটো তোমাদের কি লাভ হইল? তোমরা যারা দুনিয়ার পিছনে করো তোমাদের কি লাভ হইল? আর আমরা যারা আল্লাহ ওয়ালা আল্লাহর দিকে হাঁটি আমাদের কি লাভ হইল, ক্ষতি হইল? আসলে এই শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে, যে আদমের কারণে আমি চিরতরে জাহান্নামী হয়ে গেছি, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলা বলে, ও শয়তান, আমার আদম সন্তানকে আমার বন্দাকে ধাক্কাই দিয়ে যদি জাহান্নামের কিনারাও নিয়ে যাও,
যদি আমার বান্দাকে জাহান্নামের কিনারায় নিয়ে যাও আর আমার বান্দা জাহান্নামের কিনারায় ডাক দে আমার মাওলা, ও আমার মাওলা আমাকে ধরো, নিয়ে যাব। আমার বান্দা গুনাহ করবে, তওবা করার সাথে সাথে আমি তাকে সব মাফ করিয়া দেব। আল্লাহ বাবারে তওবা করো, তওবা করো। दुनिया की सुना, दुनिया की सुना, दुनिया का दोस्ती मिस्ल कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আমার মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। তুমি কি দেখো না বর্তমানে গরমে টিকতে পারি না, সহ্য করতে পারি না। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়া, ঠান্ডা দুনিয়ায় মানুষ টিকতে পারে না, মানুষ মারা যাইতে আছে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার, ঠান্ডা দুনিয়ার পানিতে মানুষ দিয়ে মারা যাইতে পারে। তাহলে কিয়ামতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেয়, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম ভাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টান্ডা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উতলাইতে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। আল্লাহ আজকে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান হয় কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়াইয়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। আল্লাহ ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের ছায়ার কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই অবস্থা দেখিয়া সমস্ত নবীরা বলবেন নাফসি নাফসি, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। হে নেমখারামের দলেরা, হে জালেমের দলেরা, যেই নবী কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে ভুলবে না, সেই নবীর আদর্শ নীতি তোর কাছে ভালো লাগে না। তোমার সে আমার সে বড় জালেম আর কেউ হইতে পারে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে নবীর গোলাম হিসেবে কবুল করিয়া নাও, নবীর আশিক হিসেবে কবুল করিয়া নাও, নবীর আদর্শ ঠিক মতো পালন করার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাকতে হাবিব গো, এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। ও নেমখারাম আজকে তোমার আমার চোখে কোনো পানি নাই, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি নামাজের মধ্যে কাঁদতেন,
ওয়ালিজাউফি আজিজু কাজিজিল মিরজাল মিনাল বুকার, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়া উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালায়া দিলে যেরকম পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন তার কলবের থেকে কান্নার এইভাবে গুম গুম আওয়াজ বের হইয়া যাইত। যেই নবীর আগিলা পিছিলা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার, যার আগিলা পিছিলা গুনাহ সব আমার মাওলায় মাফ করিয়া দিছে, আমার নবীর কোনো গুনাহ নাই, এরপরও সম্মান সূচক আমার মাওলায় ঘোষণা দিয়া দিছে, সেই নবী দিয়া তো কান্নাকাটি করতে পারে, তোমার আমার চোখে কেন পানি নাই? ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে যদি গালে দাগ পরাইয়া দেবালাইতে পারে, তোমার আমার চোখে কেন পানি নাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস যদি কাঁদতে কাঁদতে অন্ধ হইয়া যাইতে পারে, তোমার আমার চোখে কেন পানি নাই? আসলে কপাল পুড়িয়া গেছে, আর কিছু না, আর কিছু না। আল্লাহ এরপর আমার মাওলা কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে। তুমি কি জানো জাহান্নাম কত মারাত্মক, জাহান্নাম কত খারাপ? জাহান্নামীদেরকে একটা আগুনের পোশাক পরায়া দেওয়া হবে। ওই পোশাক যখনই জাহান্নামের মধ্যে পরায়া দেওয়া হবে, পোশাক গার মধ্যে সিটিং হয়ে যাবে, শরীরের গোশত পুরানো শুরু করবে, নাফরমান দুই হাত দিয়ে শুধু পোশাক ছেড়ার চেষ্টা করবে। ছেড়তে পারবে না, সহ্য করতে পারবে না। বাবার আমার মাওলায় যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না। চরমোনাইয়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিলে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি।